নাঙ্গলকোট শিশু কল্যাণ কারিগরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল হকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য অনিয়মের অভিযোগ। বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে। আপনারা দেখছেন RRTV নিউজ বাংলা, খবর নয় আমরা বলি বাস্তবতা। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগকে কেন্দ্র করে গুরুতর অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। পরীক্ষার আগেই কয়েকজন প্রার্থীকে বাতিল এবং প্রভাবশালী ব্যক্তিদের আত্মীয়দের অগ্রাধিকার দেওয়ার অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে নাঙ্গলকোট শিশু কল্যাণ কারিগরি উচ্চ বিদ্যালয়। অনুসন্ধানে জানা যায়, ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের লিখিত পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে প্রধান শিক্ষক মাহবুবুল হকের ভাতিজি এবং শিক্ষক প্রতিনিধি মফিজ উদ্দিনের স্ত্রী রাহমুনা আক্তারকে। অন্যদিকে কয়েকজন প্রার্থী অভিযোগ করেছেন, তাদের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও পরীক্ষার আগেই বাতিল করা হয়েছে। এতে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। নাঙ্গলকোট শিশু কল্যাণ কারিগরি উচ্চ বিদ্যালয়ের ল্যাব অ্যাসিস্ট্যান্ট প্রার্থী মফিজুর রহমান বলেন, এখানে ল্যাব অ্যাসিস্ট্যান্ট প্রার্থী প্রধান শিক্ষক আছে মাহবুবুল হকের ভাতিজি এবং ওই স্কুলেরই এখনো কর্মরত শিক্ষক মফিজ উদ্দিনের স্ত্রী। মফিজ উদ্দিন কিন্তু আবার শিক্ষক প্রতিনিধি। ওনার স্ত্রী রাহমুনা আক্তারকে তারা চাচ্ছে যে এই পদে অধিষ্ঠিত করার জন্য। তার এটা হচ্ছে একটা প্রহসনমূলক বিজ্ঞপ্তি। মফিজুর রহমান, আমি গত 24/10/2025 মানব জমিনের মাধ্যমে জানতে পারলাম নাঙ্গলকোট কারিগরি শিশু কল্যাণ উচ্চ বিদ্যালয়ে ল্যাব অ্যাসিস্ট্যান্ট সহ 3টা পদে নিয়োগ প্রদান করা হবে। আমি উক্ত পদ ল্যাব অ্যাসিস্ট্যান্টে আবেদন করি। আবেদন করার পরে গত দীর্ঘদিন পরে অ্যাডমিট কার্ড ইস্যু হয়। ইস্যু হওয়ার প্রেক্ষিতে আমি এবং আমার সাথে আরেকজন প্রার্থী মাসুদ রানা, আমাদের দুইজনকে বাদ দিয়ে অ্যাডমিট কার্ড বাকিদেরকে প্রদান করা হয়। যখন এই বিষয়টা শিক্ষক প্রধান মাহবুবুল হকের কাছে জানতে চাইলাম, তখন তিনি এই বিষয়টা আমাদের সাথে উচ্চ মেজাজে কথা বলে এবং উনি উপরের দোহাই দিয়ে পাশ কেটে যায় যে এটা ডিজির ব্যাপার, এটা তো আমি জানি না। কিন্তু উনি এই কমিটির সুপারিনটেন্ডেন্ট, উনি নিজেই বলে উনি এই বিষয়ে কিছু জানে না। এ বিষয়ে বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য ও সাবেক কমিশনার আনোয়ার হোসেন মুকুল জানান, বাতিলের বিষয়ে কোনো লিখিত কাগজপত্র তাকে দেখানো হয়নি। বোর্ড মিটিং করা হয়, এর ব্যাপারে কিছুই জানি না। মিটিং এর ব্যাপারে কিছু জানেন না। কতজন অ্যাপ্লিকেশন করেছে এই বিষয়ে আপনাদেরকে জানানো হয়েছে কিনা? এটাও আমরা জানি না। অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক মাহবুবুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, আপনাদের কাছে যদি অনিয়মের তথ্য থাকে প্রচার করুন। পরে তিনি সরাসরি অফিসে দেখা করার কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার লিজা আক্তার বিথি জানান, লিখিত পরীক্ষা আগামী শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা। পরীক্ষার আগে কোনো প্রার্থী বাতিলের সুযোগ নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।